হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন সেই মহান নবী যার নাম শুনলেই মনে পড়ে যায় এক অভাবনীয় ঘটনার কথা। মাছের পেটে তার কান্নার দোয়া। এই দোয়া শুধু তার জীবন রক্ষা করেনি, বরং কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য হয়ে গেছে বিপদ আপদ থেকে মুক্তির চাবিকাঠি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার কাহিনী একাধিক স্থানে উল্লেখ করেছেন। সূরা আম্বিয়া, সূরা সাফফাত, সূরা ইউনুস, সূরা কলম সহ বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম উল্লেখ করে আমাদের জন্য শিক্ষা তুলে ধরেছেন। কিভাবে একটি অবাধ্য জাতিকে সত্যের পথে আহ্বান করেছিলেন তিনি, কিভাবে হতাশা তাকে সাময়িকভাবে ত্যাগে বাধ্য করেছিল, কিভাবে আল্লাহ তার সেই ভুলের জন্য তাকে পরীক্ষার মুখোমুখি করেছিলেন, আর কিভাবে দোয়ার মাধ্যমে তিনি আবার মুক্তি লাভ করেছিলেন। হজরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী শুরু হয় এক বিশেষ জাতিকে নিয়ে, নিনেভির অধিবাসী, যারা শিরক ও অন্যায় অত্যাচারে ডুবেছিল। তাদের হেদায়েতের জন্যই প্রেরণ করা হয়েছিল নবী ইউনুস আলাইহিসসালামকে। কিন্তু অবাধ্য জাতি দীর্ঘ সময় তার ডাকে সাড়া না দিয়ে বিদ্রোহ করে। ফলে নবী কষ্ট পেয়ে চলে যান, আর এখান থেকেই শুরু হয় সেই রহস্যময় যাত্রা। নৌকায় চড়া, মাছের গিলে ফেলা, মাছের পেটে অন্ধকারে দোয়া করা এবং আল্লাহর রহমতে মুক্তি পাওয়া। এই কাহিনী শুধু একটা ঘটনা নয়, এটা হলো আল্লাহর অশেষ দয়া ও মমতার প্রমাণ। হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন এমন এক নবী যিনি আল্লাহর রাস্তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া এক জনগোষ্ঠীর কাছে প্রেরিত হয়েছিলেন। হজরত ইউনুস আলাইহিসসালামের পূর্ণ নাম ছিল ইউনুস ইবনে মাত্তা। ইবনে মাত্তা অর্থাৎ মাত্তার পুত্র। তার মায়ের নাম ছিল মাত্তা, যিনি ছিলেন এক সৎ তাকওয়াবান মহিলা। তাই কোরআনে তাকে মাঝে মাঝে ইবনে মাত্তা বলা হয়েছে। তার বংশ ছিল নবীদের বংশের সাথে সম্পর্কিত। আরব অঞ্চলে তার বংশ পরিচয় সম্মানজনক বলে বিবেচিত হতো। হজরত ইউনুস আলাইহিসসালামের নাম কোরআনে বহুবার উল্লেখ হয়েছে। তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী। আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন নিনেভি নামক শহরের লোকদের জন্য। এই শহরটি ছিল বর্তমান ইরাকের মসুল অঞ্চলে অবস্থিত। ইউনুস শব্দের অর্থ হচ্ছে কবুতর বা ঘনিষ্ঠ বন্ধু। পবিত্র কোরআনে তাকে মাছের সঙ্গী নামেও ডাকা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই ইউনুস ছিলেন প্রেরিত নবীদের অন্তর্ভুক্ত। সূরা আস-সাফফাত আয়াত 139। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে সর্বাধিক প্রিয় নবী হচ্ছেন ইউনুস ইবনে মাত্তাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম ইসরায়েলি নবীদের ধারায় প্রেরিত হন। ইতিহাসবিদদের মতে তার আগমন হয়েছিল হযরত ইলিয়াস আলাইহিস সালামের পর। তার আবির্ভাব প্রায় 2800 থেকে 3000 বছর আগে ইরাক অঞ্চলে। যে সময়ে তিনি নবুয়ত পেলেন, তখন পৃথিবীতে শিরক, মূর্তিপূজা, অন্যায় অত্যাচার এবং আল্লাহ ভীতি থেকে দূরে সরে যাওয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন নিনেভি শহরে, বর্তমান ইরাকের মসুল অঞ্চলে। নিনেভি ছিল একটি সমৃদ্ধ নগরী। জনসংখ্যা ছিল প্রায় 1 লক্ষ বা তার বেশি। নিনেভির লোকেরা ছিল মূর্তিপূজক, জাহিলি প্রথায় অন্ধ এবং নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত। তারা আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি মূর্তিকে উপাসনা করত। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাদের কাছে যান এবং আহ্বান জানান এক আল্লাহর ইবাদত করতে, আল্লাহ ছাড়া কারো উপাসনা না করতে, মূর্তি পূজা ও অন্যায় থেকে বিরত থাকতে, আখিরাতের হিসাবের জন্য প্রস্তুত হতে, আল্লাহর আযাব আসার আগে তওবা করতে। কিন্তু বহু বছর দাওয়াতের পরও খুব অল্প সংখ্যক মানুষ তার আহ্বানে সাড়া দিল। অধিকাংশ লোক তাকে অবজ্ঞা করল, উপহাস করল, বিদ্রূপ করল, হাসাহাসি করল, তার কথা মানল না। আর নিনেভি জাতি ছিল উন্নত শহরের মানুষ। তাদের অহংকার প্রবল ছিল। তারা ভাবত এত উন্নত জাতির কোনো ক্ষতি হবে না। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে বারবার সতর্ক করলেন,
তোমরা যদি আল্লাহর দিকে না ফেরো তবে আযাব আসবে। কিন্তু তারা বলল, তুমি যা বলছো সেটা কেবল ভয় দেখানো। এভাবে তারা সত্য প্রত্যাখ্যান করে চলল। একজন নবীর কাজ হল ধৈর্য সহকারে মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়া। কিন্তু নিনেভের লোকেরা এতটাই অমান্য করছিল যে এক পর্যায়ে হযরত ইউনুস আলাইহিসসালাম খুব কষ্ট পেলেন। একজন নবী সাধারণত আল্লাহর অনুমতি ছাড়া নিজেদের দায়িত্ব ত্যাগ করেন না। কিন্তু ইউনুস আলাইহিসসালাম তাঁর জাতির অবাধ্যতা দেখে রাগান্বিত হয়ে শহর ছেড়ে চলে গেলেন। তিনি ভেবে নিলেন হয়তো আল্লাহর আযাব আসবেই আর এই জাতি ধ্বংস হবে, তাই তিনি নিজে শহর ছেড়ে চলে গেলেন। কিন্তু এই প্রস্থান ছিল আল্লাহর অনুমতি ছাড়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দেওয়ার জন্য একটা পরীক্ষা নিলেন। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা আল আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর মাছের সঙ্গী ইউনুসকে স্মরণ করো, যখন তিনি রাগ করে চলে গেলেন এবং ভাবলেন আমি তাঁর ওপর কোনো সংকীর্ণতা আরোপ করব না। হযরত ইউনুস আলাইহিসসালাম এক নৌকায় উঠলেন। সমুদ্রে প্রবল ঝড় উঠল। নৌকার যাত্রীরা বুঝল তাদের মধ্যে কারো না কারো কারণে এ বিপদ এসেছে। তারা লটারি করল। নাম উঠল হযরত ইউনুস আলাইহিসসালামের। ৩ বারই লটারিতে একই নাম এলো। তখন নৌকায় থাকা সব লোক হযরত ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রে ফেলে দিল। সঙ্গে সঙ্গেই এক বিশাল মাছ তাকে গিলে ফেলল। এভাবেই তিনি চলে গেলেন মাছের পেটে, যেখানে ঘুটঘুটে অন্ধকার। এবং এরপরে তিনি বুঝতে পারলেন তিনি মস্ত বড় ভুল করেছেন। নবীর দায়িত্ব থেকে নিজে সরে আসা তাঁর উচিত হয়নি। তাই আল্লাহর দিকে ফিরে গেলেন এবং অত্যন্ত বিনম্রভাবে কান্নাকাটি করে দোয়া চাইলেন, লা ইলাহা ইল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহাপবিত্র। আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আন্তরিক দোয়া কবুল করলেন। মাছ তাকে সমুদ্রের তীরে ফেলে দিল। তখন তিনি ক্লান্ত, অসুস্থ ও দুর্বল ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি লাউ গাছ জন্মালেন, যাতে তিনি আশ্রয় নিলেন। লাউ গাছের প্রশস্ত পাতা তাকে ছায়া দিল। লাউয়ের ডাঁটা থেকে মশা মাছি দূরে থাকে, ফলে তার ক্ষত বিক্ষত শরীর সুরক্ষিত হল। হযরত ইউনুস আলাইহিসসালামের অনুপস্থিতির সময় নিনেভের লোকেরা আল্লাহর আযাবের লক্ষণ দেখতে পেল। আকাশ কালো হয়ে গেল, ভয়ঙ্কর ধোঁয়া উঠতে লাগল। তারা ভীত হয়ে গেল এবং বুঝল হযরত ইউনুস আলাইহিসসালামের কথাই সত্য। তারা সবাই একসঙ্গে আল্লাহর দরবারে ক্ষমা চাইল। পুরুষ, মহিলা, শিশু সবাই কান্নাকাটি করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করলেন। এরাই কোরআনে একমাত্র জাতি যারা সামষ্টিকভাবে আযাব থেকে রক্ষা পেয়েছিল। হযরত ইউনুস আলাইহিসসালামের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে বিশেষ আলোচনা আছে। কোরআনে তাকে মাছের সঙ্গী বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইউনুস আলাইহিসসালামের দোয়া সব দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। আরেক হাদিসে আছে, যখন তোমাদের কেউ বিপদে পড়ে তখন হযরত ইউনুস আলাইহিসসালামের দোয়া পড়ো। এখান থেকেই বোঝা যায় তার মর্যাদা শুধু নিজের জাতির মধ্যে নয়, বরং সমগ্র মানব জাতির জন্য শিক্ষণীয়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হযরত ইউনুস আলাইহিসসালাম তার কওমের নিকট দীর্ঘকাল জীবিত ছিলেন। তিনি তার জাতির মধ্যে ইবাদত, শিক্ষা ও দাওয়াত চালিয়ে গেছেন। হযরত ইউনুস আলাইহিসসালাম ইরাকের নিনেভি এলাকায় ইন্তেকাল করেন। অনেকে বলেন তার কবর মসুল শহরে অবস্থিত। মসুল শহরে মাকবারা ইউনুস নামে একটি স্থান আছে এখনো, যা তার কবর বলে খ্যাত। আবার কিছু বর্ণনায় আছে তার কবর ফিলিস্তিনের কাছে। হযরত ইউনুস আলাইহিসসালামের কাহিনী হল ধৈর্য, তাওয়াক্কুল ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনের শিক্ষা। আজকের মুসলিম উম্মাহ নানা দুঃখ কষ্টে জর্জরিত। আমাদের করণীয় হল হযরত ইউনুস আলাইহিসসালামের দোয়ার মতো আল্লাহর দিকে ফিরে আসা, তাওবা করা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর রহমতের প্রতি দৃঢ় ভরসা রাখা। হযরত ইউনুস আলাইহিসসালামের জীবনের ঘটনাবলী আমাদের সামনে এমন এক আয়না তুলে ধরে,
যেখানে আমরা নিজেদের ভুল, দুর্বলতা আর আশার আলো স্পষ্টভাবে দেখতে পাই। তিনি ছিলেন আল্লাহর প্রিয় নবী, কিন্তু তার কাহিনীতে আমরা দেখি একজন নবীও যদি ধৈর্যের পরীক্ষায় সামান্য ত্রুটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দেন, আবার সেই সঙ্গে দয়ার দরজাও খুলে দেন। এ থেকে প্রমাণিত হয় আল্লাহ তাআলা কাউকে বিনা কারণে শাস্তি দেন না, বরং শিক্ষা দেন, পথ দেখান, তারপর ক্ষমা করেন। হজরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা তাই শুধু ইতিহাস নয়, বরং এটা হলো প্রতিটি মুমিনের জন্য বেঁচে থাকার, আশার এবং তাওবার শিক্ষা। তার কওমের ঘটনা থেকেও আমরা এক মহা শিক্ষা পাই। পৃথিবীতে আর কোনো জাতি শেষ মুহূর্তে ঈমান এনে আযাব থেকে রক্ষা পায়নি, শুধু হজরত ইউনুস আলাইহিস সালামের জাতিই পেয়েছে, কারণ তারা আন্তরিকভাবে অনুতপ্ত হয়েছিল, আল্লাহর কাছে ফিরে এসেছিল। এ থেকেই বোঝা যায়, যদি কোনো জাতি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর রহমতের দরজা খুলে দেন। হজরত ইউনুস আলাইহিস সালামের পুরো জীবনটাই আমাদের জন্য শিক্ষা। দাওয়াতি কাজে, জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য অপরিহার্য। মানুষ ভুল করবে, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসাই একমাত্র মুক্তির পথ। অন্ধকার যত গভীর হোক, দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলো এসে মুক্তি দেয়। শেষ পর্যন্ত হজরত ইউনুস আলাইহিস সালামের মৃত্যু হয় আল্লাহর ইচ্ছায়। তার জীবন, তার দোয়া, তার শিক্ষা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য রয়ে যাবে হেদায়েতের বাতিঘর হিসেবে। আজ আমরা যদি জীবনের ঝড়ঝাপটা, দুঃখ, কষ্ট, হতাশার গভীর সাগরে ডুবে যাই, তাহলে মনে রাখা দরকার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেটের অন্ধকার থেকেও হজরত ইউনুস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। তিনি নিশ্চয়ই আমাদেরও মুক্তি দিতে সক্ষম। শুধু দরকার হৃদয় থেকে আল্লাহর দিকে ফিরে আসা, চোখের জল ফেলে দোয়া করা আর নিজের ভুল স্বীকার করা। তাহলে হজরত ইউনুস আলাইহিস সালামের কাহিনী হয়ে উঠবে আমাদের জীবনের পথ প্রদর্শক, আমাদের আত্মার শান্তি এবং আমাদের মুক্তির আশা। বন্ধুগণ, আমাদের জীবনেও যদি নানা বিপদ, দুঃখ ও অন্ধকার নেমে আসে, তখন আমাদের একমাত্র আশ্রয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আসুন আমরা সবাই হজরত ইউনুস আলাইহিস সালামের দোয়াকে সদা সর্বদাই স্মরণ করি। আল্লাহ যেন আমাদের সেই দোয়ার বরকতে মুক্তি, রহমত ও ক্ষমা দান করেন। আমিন।